দুদিন ধরে কিছু খাইনি ভাই, 10টা টাকা দাও, কিছু কিনে খাই। তোর ভাই, তোর থেকে আমি বেশি গরিব। ঘরে আমার খাওয়া হয়নি, ব্যাংক বন্ধনের লোন আছে, দোকানে বাকি দিতে পারিনি, একটু শান্তিতে মরতেও পারছি না। যা অন্য জায়গায় যা। মরবে মরো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার কিছু টাকা দাও, আমি কিছু কিনে খাই, খুবই খিদে পেয়েছে, দুদিন কিছু খাইনি। যা, খাবি না আমার নামে ফ্রি হাওয়া খেতে যা, এমনিতে বিষ খাওয়ার টাকা নেই। তুই মরবি না? যা, আমার নাম করে বিল্ডিং থেকে ঝাঁপ মারবি, মরে যাবি, কোনো টাকা লাগবে না। আর তো সহ্য হলো না, বেকার জেলায় মরতেও পারবো না, শান্তিতে মরতেও দেবে না। যাই অন্য জায়গায় চলে যাই। আশেপাশে তো কেউ নাই, এবারে বিষটা খেয়ে মরি। হবে বন্ধু, হোটেলে ভালো কিছু খেয়েছো, আগে আমার টাকাটা দাও, তারপরে মরো, আমার কোনো আপত্তি নেই। শালা একটু শান্তিতে মরতেও দেবে না, এদিকে হোটেলের মালিক, ওদিকে ঘরের জ্বালা, ওদিকে ব্যাংকের লোনের জ্বালা। এতে কোনো লাভ হবে না বন্ধু, তুই মরে গেলে আমি কবর থেকে টাকা আদায় করে আনবো। তুই আগে টাকাটা ফেল, তারপরে মরবি। আমি টাকা কোথায় পাবো ভাই? তুই টাকা কোথায় পাবি আমি জানি না, আমার টাকা লাগবে। ভাই তাহলে একটাই উপায় আছে, হয় বিষ খেয়ে মরা, নইলে বড় লোকের মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করা। তাহলে তাই কর, তোর শ্বশুরের থেকে টাকাটা আমাকে দিয়ে দে। ভাই আমি গরিব বলে আমার বিয়ে দিচ্ছে না, তোমরা একটু সাহায্য করো, তাহলে আমার বিয়েটা হয়ে যায়। আর বিয়েটা হয়ে গেলে তুমি যা টাকা পাবে তার ডবল। আমাকে বল তোকে কি সাহায্য করতে হবে। ঠিক আছে দাঁড়াও, বলছি। হ্যালো, তুমি আবার ফোন করেছো? তোমার সাথে আমার আব্বা বিয়ে দেবে না বললো। তোর বাপ ভাইদের দেখে যেতে বল আমি কত বড়লোক হয়ে গেছি, তাদেরকে এক হাত দিয়ে কিনবো আর এক হাত দিয়ে বেচবো। সত্যি তুমি এত বড় লোক হয়ে গেছো? হ্যাঁ রে হ্যাঁ, আমার বাড়িতে 50 টাকার চাকর ডেলি কাজ করে। তোর বাপ ভাইকে দেখে যেতে বল, আর ওই তোর ভাবিটা কুটুর কুটুর করে, ওকে আগে নিয়ে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ভাই আমার প্রেমিকার বাড়ি থেকে সবাই আসছে, তোমরা 3-4 জন গিয়ে রাস্তায় দাঁড়াও গা, ওদেরকে আমার ব্যাপারে বেশি বেশি করে বলবে। আমি এত বড় লোক হয়েছি, অত বড় লোক হয়েছি, আমার এই আছে সেই আছে। ঠিক আছে ভাই, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি, সব ঠিক বলে দেবো। ঠিক আছে। এখানে ছোটদের বাইরে কোথায় দাদা? ছোটকে খুঁজছে, ছোট তো বাড়িতে নেই, ছোট তো দুবাইয়ে গেল। দুবাই নেই, কাল আমার ফোন করেছিল, চাঁদে গেছে। তাহলে কি ছোট্টুদার সাথে আমাদের আর দেখা হবে না? না না, দেখা হবে না কেন, দাঁড়াও ফোন করি এখন। হ্যালো ছোটদা, তুমি কোথায় আছো? আমি তো মঙ্গল গ্রহে আছি। ও, চাঁদে থেকে তুমি মঙ্গল গ্রহে চলে গেছো? কটা ভদ্র লোক এসেছে তোমার জন্য দেখা করার জন্য, তুমি তাড়াতাড়ি একটু এসো। ঠিক আছে আমি আসছি। কি হলো, কিছু বলছেন? কে তুমি? আমি তো ছোট্টু। এত তাড়াতাড়ি মঙ্গল গ্রহ থেকে কি করে চলে আসলে? এই দুনিয়ায় যার টাকা আছে তার সব আছে, মঙ্গল গ্রহ থেকে আসতে আমার 1 মিনিট টাইম লাগবে। এই যে বিল্ডিংটা দেখা পাচ্ছেন এটা আমার, ওই যে গাড়িটা দেখা পাচ্ছেন না ওটাও আমার, যতদূর আপনার চোখ যাচ্ছেন সব জায়গা পুরো আমার। ও, আপনি তো বিশাল বড় লোক, আমরা যেটা ভেবেছিলাম সেটা তো না, আপনি তো গরিবই না। হ্যাঁ, আমরা গরিব মানে? আমি বিশাল বড় লোক, এই পৃথিবীতে আমার মতন একটাও বড় লোক নেই। ও চলেন স্যার, এনার লোনটা মাফ করা যাবে না, ইনি তো বিশাল বড় লোক। হ্যাঁ, লোন মানে? আপনার লোন ছিল, ব্যাংক থেকে এসে ইনকোয়ারি করার জন্য। আমরা ভেবেছিলাম আপনি খুব গরিব, তাই লোনটা মাফ করে বলে এসেছিলাম। এখন তো দেখছি আপনি বিশাল বড় লোক, তাই লোনটা মাফ করতে পারবো না। হ্যাঁ, আপনারা তাহলে মেয়ের তরফ থেকে লোক না? না না, আমরা তো ব্যাংকের লোক। হ্যাঁ।